তো ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায়, 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে। আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না। পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল। ইলেকট্রিক শকের মাধ্যমে, ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে, গরম পানির মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে বা উঠাই ফেলার মাধ্যমে, সুই ঢুকাই দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করত। আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রিন্সিপাল মার্কাজুল সুনান মাদ্রাসা পূর্বাচল, ঢাকা। তো আমাকে গত জানুয়ারি 2022 সালের 13 জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত 8:35 মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী লোকেরা, ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে, ভাই আপনি কি মুফতি শফিকুল ইসলাম মার্কাজুল সুনান মাদ্রাসার প্রিন্সিপাল? তখন আমি বললাম জি। একথা বলতে আরেকজন কানে কানে বলে, আমরা ডিবির লোক, সোজা গাড়িতে ওঠো, নতুবা সোজা গাড়িতে উঠ, না তো শ্যুট করে মেরে ফেলবো। একথা বলতে তাদের কালো গ্লাসে গাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলে। তারপর আমার সাথে সাথে আমার ফোন নিয়ে ফ্লাই মোড করে বন্ধ করে দেয়। আমি তাদের অনেক বলেছি, তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানায় যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছে, কিন্তু তারা এটা করে নাই। তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে, কিছুক্ষণ পরে তারা আমার 2 হাতে হ্যান্ডকাপ পরায়। তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায়। আমি আন্দাজ করেছি বা পরবর্তী সময় জানতে পেরেছি সেটা উত্তরা র্যাব 1-এর তত্ত্বাবধানে, যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে, কিন্তু তারা র্যাব 1 ছিল। র্যাব 1-এ তারা র্যাব 1 অফিসে না, অফিস এক জায়গায়, আর টর্চার সেলের অফিস থেকে আরেকটু দূরে। কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়তো, টর্চার সেল থেকে গাড়ি দিয়ে আয় নাই না, জিজ্ঞাসাবাদ করা হয়তো, টর্চার করা হয়তো। তো ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায়, 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে। আমাকে নিয়মতান্ত্রিক ওযু করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, তেলাওয়াত করতে দেয় নাই, আমার পর্যাপ্ত খাবার দেয় নাই, আমাকে আলো দেখতে দেওয়া হয় নাই, আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই, আমার পরিবারে খবর দিতে দেওয়া হয় নাই, আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না। পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল। ইলেকট্রিক শকের মাধ্যমে, ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে, গরম পানির মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে বা উঠাই ফেলার মাধ্যমে, সুই ঢুকাই দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো। তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে। আমি শুধু কান্না করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, তারা জানি না আমাকে বাঁচায় রাখো। তারা আমাকে 3বার ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে গেছিলো, তারা 3বার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে, আমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে। আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কী অপরাধ, আমি কী করেছি। তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সরকারের বিরুদ্ধে কথা বলো, সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও, সরকারের বিরুদ্ধে জুমার খুতবা দাও। আমি বললাম আমি তো ছোটো মানুষ, আমার তো এত পরিচিতি নাই, আমি এতটা ফেমাসও না, আমার কথা কার কি আসা যায়। আমি আপনাদের এমন কী ক্ষতি করে ফেললাম, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। আমি আমার জীবনে কাউকে বকা দেয় নাই, গালি করে নাই, কারো সম্পদ নষ্ট করে নাই, দুর্নীতি করে নাই, মিথ্যাচার করে নাই, কাউকে আঘাত করে নাই, কাউকে হত্যা করে নাই, কোনো ধরনের অপরাধ কারোর সাথে করি না। তারপরেও তারা আমাকে এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করে 40 দিন আমার চোখ বেঁধে রেখেছে। তারপরে 40 দিন পরে তারা আমাকে আমার পোশাক পরতে দেয়। তারপরে তারা আমাকে এক জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে। তারপরে তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে দিল। 40 দিন পরে রাত 12টায় আমি চোখ খুলে দেখি নীলফামারী র্যাব 13 সিপিপি র্যাব 13তে আমাকে সেখানে নেওয়া হয়েছে। আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো? তারা বললো আমরা জানি, আমরা বলতে পারবো না, অন্য জায়গা থেকে দেওয়া হয়েছে, যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল, তুমি বেঁচে গেছো, আমাদের কাছে আসছো। তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরও নীলফামারী র্যাব 13 এরা আমাকে টর্চার নির্যাতন করার পরে আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য। তারা আমাকে হসপিটাল নিয়ে গেছে, বলছে ডাক্তারের কাছে যাই বলবো তোমার কোনো অসুবিধা নাই। আমি ডাক্তারের কাছে বলতেছি যে আমার অসুস্থতার কথা, সেখানে ডাক্তার আমার কথা গ্রহণ করে নাই। তারাও ডাক্তারকে বলে দিচ্ছে যেন আমার কোনো অসুস্থতার রিপোর্ট তৈরি না হয়। ডাক্তার ভুয়া মিথ্যা রিপোর্ট তৈরি করেছে, আমি সুস্থ। তারপরে সেখান থেকে আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাওয়া হয়, সেখানে আমাকে বই দেখানো হয় কোর্টে নেওয়ার আগে, যদি তুমি ম্যাজিস্ট্রেটের সামনে সব কিছু বলো এতদিন দেওয়া হয়েছে, তাহলে তোমাকে আমরা সেখান থেকে ম্যাজিস্ট্রেট তোমাকে নেবে না, আমরা আবার এনে তোমাকে গুম করব। আর যদি বলো আমরা যেভাবে বলি এইভাবে যদি বলো, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দিলে তোমাকে একটা মামলা দেওয়া হবে, তারপরে তুমি জামিনে বের হয়ে যেতে পারবা। আমি তাদের হাতে পায়ে ধরে বলছি স্যার যে কোনো মূল্যে হোক
আমাকে বের হওয়ার ব্যবস্থা করুন অথবা ম্যাজিস্ট্রেটের কাছে দেন। তখন তারা বলে ম্যাজিস্ট্রেটের কাছে যদি যেতে চাও তাহলে তারা কতগুলো কথা বলে দিয়েছে, এগুলো বলতে হবে, তারা বিভিন্ন অন্যায়ের কথা বলেছে, এগুলো স্বীকার করতে হবে। আমি চিনি না ওই এলাকা, রাস্তাঘাট কোনো কিছুই চিনি না। তারপরে সেখানে ম্যাজিস্ট্রেটের সামনে আমাকে নিয়ে বলছে কোথায়, আমাকে বলছে গতকালকে তারা গ্রেফতার করেছে, গতকালকে তারা 40 দিন টর্চার করছে, এটা বলে নাই, গতকালকে তারা গ্রেফতার করেছে। তারপরে ম্যাজিস্ট্রেটের সামনে এই কথা বলেছে। আমি ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করলো এখানে তুমি কোথায় আসছো না কেন, আমি বলছি স্যার আমি এখানে কোনো কিছু চিনি না। তারা আমাকে এভাবে তারা আমাকে ওই পরের ঘটনাগুলো বলতে দেয় না, দাঁড়ায় ছিল। তারপরে ম্যাজিস্ট্রেট আমাকে জেলখানায় পাঠায়, সেখানে অনেক কাহিনী, জেলখানার ভিতরে সেলের ভিতরে এখানে নির্যাতন করা হয়তো। প্রথমত কথা হলো লাঠিতে পিটানো হয়তো। আর আমাকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, আমাকে লাগাতার 36 দিন ঘুমাতে দেওয়া হয়নি, আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে। একটা মানুষ এক লাগা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। 36 দিন আমাকে ঘুমাতে দেওয়া হয় না, আমার মেরুদণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা হতো। আমার মাথাকে 40 দিন পর্যন্ত টাইট করে বাঁধা রাখা হয়েছে। আর এর জন্য আমার যে ব্যথা তৈরি হয়েছে এখন পর্যন্ত আমার সেই ব্যথা আছে। আমি 1.5 বছর জেল খাটার পরে বের হয়েছি, 1.5 বছর পরে আজকে পর্যন্ত সেই ব্যথা আমার অনুভূত হয়। আমার সারা শরীরে আমি অসুস্থ হয়তো এমন অবস্থা হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। আমি ভালোভাবে হাঁটতে পারি না, একতলা সিঁড়ি উঠতে পারি না। অথচ আমি অত্যন্ত পরিশ্রমী ছিলাম, কর্মঠ ছিলাম, আমি অনেক পরিশ্রম করতে পারতাম। আজকে আমার জীবনটা, হ্যাঁ চোখ বাঁধা ছিল, চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, কখনো হাত পিছন দিয়ে বাঁধা রাখতো, কখনো উল্টায় রডের লেগে ঝুলায়, এরকম রডের সাথে ঝুলায় বাঁধা রাখা হয়তো। ওখানে যে ছোটো ঘরটা, ওই ঘরটা একজন মানুষ শুধু দাঁড়ানো যায়, এর বেশি কিছু করা যায় না। হাঁটা চলা করে একজন মানুষ দাঁড়ানো যায় বা চাইলে বসতে পারে, কোনোরকম শুইতে পারে। এত ছোট্ট একটা কবরের মতো একটা ঘর, ওই ঘরের মধ্যে সেখানে রাখা হয়তো, অন্ধকারের মধ্যে রাখা হয়তো। ওখানে সব